সুস্বাগত। জোয়ারিদের জন্য মহাসমারোহ, মহাসমাবেশ। ইন্ডিয়ান IPL লিগে সবাইকে সুস্বাগত। IPL শুরু হয়ে গেছে, সাথে সাথে আমরা সাকিব ভাই কী করছে, অনেক স্পিডের প্রমোশন করে দিছে। অনেক স্পিড নাকি স্বপ্নের সিঁড়ি। সাকিব ভাই স্বপ্নের সিঁড়ি দেওয়া সবাই উপরে লিয়ে যাবো গা, জান্নাতে লিয়ে যাবো গা। তো এটা নতুন না, আজকে সাকিব ভাইয়েরও আগেও এরকম করছে, আমরা দেখছি। অনেক স্পিড, 316 বা এরকম আরও বিভিন্ন অনেক ব্যাটিং সাইডে প্রমোশন করছে। এই জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন খেলা থেকে বা বোর্ড থেকেও ব্যান হয়েছে, অনেক লিগ থেকে ব্যান হয়েছে। তো সেম কাজটাই যখন বাংলাদেশে অন্য কেউ করতো, অন্য কোনো ক্রিয়েটর বা সেলিব্রিটি করছে বা মানুষের সামনে আসছে, তখন কিন্তু তার জেল হাজত হয়েছে বা তার শাস্তি হয়েছে। তো সাকিব যদি বাংলাদেশে থাকতো, অবশ্যই তার শাস্তি হতো। এটা আফসোস করার কিছু নাই। সাকিব যেহেতু দেশের বাইরে আছে, সো সে আপাতত দেশের আইনের গণ্ডির ভিতরে নাই, তাই সে যে কোনো ব্যাটিং সাইট হোক, যাই হোক, সরাসরি সে প্রমোট করতেই পারে। যদি বাংলাদেশে আসে তাহলে তার বাংলাদেশ আইন অনুযায়ী তার শাস্তি হবে আশা করি। কিন্তু সাকিবে যেভাবে স্বপ্নের সিঁড়ি দেখাইতেছে, এইভাবে স্বপ্নের সিঁড়িতে উঠতে গেলে ভাই কী কমু বলাই বাহুল্য। সাকিব ভাই স্বপ্নের সিঁড়িটা আপনার এই রোজার মাসে না দেওয়া পারতেন। IPL শুরু হয়েছে বলা কথা, আপনার ভক্তরা যেভাবে স্বপ্নের সিঁড়ি দেখাইলেন, এরপরে কামাল কার দিয়া পুরাই আগুন। এদিকটা আবার দেখলাম প্রত্যয় হিরণ স্যারাটা পোস্ট করলো, প্রমোট করলে জেল হাজত, আর সাকিবও করলে কিছুই না। আরে ভাই, সাকিব তখন বাংলাদেশে নেই, তুমি তো বাংলাদেশে আসলা, বুঝো না বিষয়টা। সাকিব দেশে কোন বছর আসে এটার কোনো স্টেশন নেই। সাকিবের নামে অলরেডি অনেক মামলা আছে, দেশদ্রোহী, গণহত্যার বিভিন্ন মামলা আছে। তো সাকিব কবে ফিরবে বলা যায় না। সাকিব যেহেতু দেশের বাইরে আছে, তার নামে হয়তো কেউ মামলা দিবেও না। যদি দেয় তাহলে তো ভালোই। আর আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড লিস্টে যারা আছো, তোমরা কেউ আবার এই স্বপ্নের সিঁড়ি দেওয়া উঠতে যাইতে চাই না। জানি অনেকেই স্বপ্নের সিঁড়ির মধ্যে পাটা বাড়াইছো, অলরেডি আসো, আমার পরিচিত আশেপাশেরই আছে। তো স্বপ্নের সিঁড়ির আশাটা সাইডে দাও। অনেকে হয়তো লাভবানও থাকতে পারো, লাভবান হইতেও পারো, তাতে আমার কিছু যায় আসে না। তো আমি রিসার্চ করে দেখছি আশেপাশে যারাই আছে ভাইগুলোতে ব্যাটিংয়ে ধৈর্য রাইছে, ব্যাটিং সাইডে গেছে, দীর্ঘদিন যাবত ব্যাটিং খেলতেছে, সবার মানে সবার কাহিনী আমার জানা আছে মোটামুটি। অনেকে বিশাল লাভবান হয়েছে, কিন্তু বেশিরভাগই ক্ষতিগ্রস্ত। মনে করেন এখানে যদি 1,000 টাকা ইনভেস্ট করে 5,000 টাকা লাভ করছে, ঠিক আছে, কিন্তু কয়েকদিন পরে আবার 10,000 টাকা ঠিক হয়ে গেছে। আর এই ব্যাটিং সাইটগুলো মূলত তো আর নিজের কোম্পানি থেকে একটিও দেয় না। আপনার তো আমার তে নিয়ে আপনারে দেবো, আপনার তে নিয়ে আমারে দেবো, অর্থাৎ একজনের তে নিয়ে আরেকজনের দেবো। তাই এখানে ব্যাটিং সাইডের তাদের কোনো লস নাই, তাদের শুধু পোড়াটাই লাভ। বাংলাদেশের এজেন্ট যারা আছে, বিভিন্ন এজেন্ট, সাব এজেন্ট, এরাও কিন্তু এইভাবে বিভিন্ন টাকা শুধুমাত্র মানি ট্রান্সফার করে লাখ লাখ টাকা কামায়। আমি নিজের চোখে দেখছি, এরকম অনেকে আছে লাখ লাখ কোটি কোটি পর্যন্ত ইনকাম করছে, বা কিন্তু হারছেও। যে এজেন্ট সেও আমি এরকম লোকের সাথে পরিচিত হয়েছি, প্রায় কোটি টাকার কাছাকাছি সে প্রফিট করছে, কিন্তু প্রফিট করে আবার উইথড্র দিতে পারছে না, আবার লসও করছে কোটি টাকার মতো, সর্বস্ব হারাইছে। 5 বছর 10 বছর বিদেশের টাকা টাকা সব দিছে এই ব্যাটিংয়ে, জিতছে ঠিক আছে, জিতছে, কিন্তু আবার সব কিছু হারাই দিছে। তো লোভে পাপে মৃত্যু। কেউ ফার্স্ট ইয়ার দিয়া 1 লাখ টাকা বানানি চিন্তা করবেন না, এগুলো চিন্তা ভাবনা মাথার থেকে ছাড়ি দিন। রমজান মাস, শয়তান বন্দি আছে, আপনারাও শয়তানিটা ভিতরে বন্দি রাখেন। ধন্যবাদ। আর সাকিব ভাই শিশির ভাবের লিয়া ভালো থাকো, কিন্তু ওইগুলা স্বপ্নে সিঁড়িটির আমরা দেখায় না। your history, your victory. আচ্ছা, সাকিব ভাইয়ের এই কয়েক সেকেন্ডের এটার লাগে কিন্তু পুরা সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে, এবং তার বিরোধী পার্টি যারা আছে, তামিম বাহিনী, অন্যান্য বাহিনী, তারা কিন্তু পুরাই খেপে গেছে। সাকিব ভাই এভাবে ওর হিস্টোরি ভিক্টোরি জয় করতে হইতেছে, এই নিয়ে দর্শক সমাজ খুবই ক্ষিপ্ত। আবার তার ফ্যান ফলোয়াররাও তার সাফাই গাইতেছে, বলতেছে
সাকিব ভাই একলাই কি করছে এরকম, এর আগে কি আর কেউ করে নাই? তামিম মাশরাফি মুশফিক ওরাও তো প্রমোট করছে, তাহলে কেউ তো আর হাজির সাহেব না। তা ঠিক ওরা করছে, কিন্তু বর্তমানে তো নিষিদ্ধ জিনিসটা ভালোভাবে খোলামেলা আসার পর সাকিবই করছে। সাকিব এটা লাগে ব্যানও খাইছে কয়েকবার, আর কেউ ব্যান খায় নাই। তো যাই হোক, সাকিবের সম্ভবত টাকা পয়সা দরকার আছে, তো সামনে ঈদের জন্য কেউ কিছু মনে করুন না, যে সবাই সাকিবের টাকা পয়সা দিয়ে সহায়তা করুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।